দর্শক, সারা দেশের মতো রাজধানীতেও বিরাজ করছে ভোট উৎসবের আমেজ। আমরা একটু এই খবর জানবো আমার সহকর্মী মাহিলা ইসলামের কাছ থেকে। তিনি আছেন রাজধানীতে। মাহিলা, জানাবেন রাজধানীতে ভোট উৎসবের আমেজ কেমন দেখছেন, ভোটারদের প্রত্যাশা কি, তারা কি বলছেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? বাংলাদেশে যেরকম এর একটি প্রভাব পড়েছে, ঠিক সেরকমই একটু প্রভাব রাজধানীতেও পড়েছে। আমি যদি একটু দেখাই রাজধানীর চিত্রটি, ঠিক যেরকম ঈদের সময় আমরা যেরকম ফাঁকা রাজধানী দেখি এবং সাধারণ মানুষের ভিতরে উচ্ছ্বাস দেখি, ঠিক এই একই রকমই দৃশ্য এই ভোটকে কেন্দ্র করে এই রাজধানীতে দেখা যাচ্ছে। আমি এখন আছি এই মুহূর্তে রাজধানীর বনানী মূল সড়কে। এখানে গণপরিবহনের সংখ্যা সকাল থেকে খুব বেশি একটা না থাকলেও এখন কিছু হাতে গোনা বেশ কয়েকটি গণপরিবহন দেখা যাচ্ছে, একটু পরপরই আসছে। এবং যেহেতু আগামী কাল রাতে মধ্যরাত থেকে মোটরসাইকেল চালানো নিষেধাজ্ঞা জারি করা হয়, যেহেতু নির্বাচনের পরদিন পর্যন্ত সেই মোটরসাইকেল চলবে না, তো তারপরও কিন্তু কিছু মোটরসাইকেল আমরা চলাচল করতে দেখছি। সেই সাথে সিএনজি চলছে এবং দূরপাল্লার বাসের আসার সংখ্যা খুব বেশি না থাকলেও ঢাকা ছাড়ার সংখ্যাটা খুব বেশি দেখা যাচ্ছে। এবং আপনাকে একটি কথা বলে রাখা যায়, সেটি হচ্ছে নির্বাচন যেহেতু আগামীকাল, তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীরও বেশ টহলদার জাতীয় যে গাড়িগুলো সেগুলো আমরা দেখছি চোখে পড়ার মতো। কিছুক্ষণ পর পর কখনো আইন শৃঙ্খলার বিভিন্ন ধরনের বাহিনীর এক এক বাহিনীর এক এক সময় গাড়িগুলো আসছে এবং যেই নির্বাচন কেন্দ্রগুলোতে যেই ব্যালটের জিনিসগুলো নিয়ে যাওয়া বা সরঞ্জামাদির যেই বিষয়গুলো, সেগুলোর জন্য কভার্ড ভ্যান বা লেগুনাতে করে আমরা দেখছি যে নির্বাচনের যন্ত্রপাতিগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা খুব বেশি চোখে পড়ার মতো এই সড়কে দেখা যাচ্ছে। পাশাপাশি এই আগামীকালই যেহেতু ভোট, এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ রাজধানী ছাড়ছে। আমরা যদি দেখি যে ঢাকায় আসার মানুষের সংখ্যা থেকে ঢাকা ছাড়ার মানুষের সংখ্যা খুব বেশি চোখে পড়ছে এবং রাস্তায় সাধারণ মানুষের সংখ্যা খুবই কম। যান চলাচলের মধ্যে ব্যক্তিগত গাড়ি ছাড়া যেই এলাকা কেন্দ্রিক যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর সংখ্যা। ধন্যবাদ মাহিলা, আপনি আছেন, থাকবেন, খোঁজ খবর নেবেন, আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, ভোট উৎসবে অংশ নিতে রাজধানী ছেড়েছেন বহু মানুষ, সে খবরই জানাচ্ছিলেন বনানী থেকে সহকর্মী মাহিলা ইসলাম।